আসসালামু আলাইকুম। আজ আমরা কোরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যেটা বলা যেতে পারে মানবজাতির জন্য আশার এক চিরন্তন দরজা খুলে দেয়। একটা মাত্র আয়াত, কিন্তু এটাই আমাদের দেখায় যে ভুলের পর কিভাবে আল্লাহর রহমতের দিকে ফেরা যায়। আদম আলাইসাল্লামের গল্পে যাওয়ার আগে চলুন এক মুহূর্তের জন্য একটু ভাবি, কারণ তার যে অভিজ্ঞতা সেটা আসলে আমাদের সবারই অভিজ্ঞতা। দেখুন, এখানে মূল বিষয়টা কিন্তু আদম আলাইসাল্লামের ভুলটা নয়। মূল বিষয় হল ভুলের পরে তার মনের অবস্থাটা কেমন ছিল। মানে স্রষ্টার কাছ থেকে দূরে সরে যাওয়ার সেই তীব্র কষ্ট আর পথ খুঁজে পাওয়ার সেই আকুলতা। ক্ষমার দিকে এগোনোর প্রথম ধাপই হল এই গভীর অনুশোচনা। এই অনুভূতিটা না এলে তওবার দরজা কিন্তু খোলে না। আর এটাই ছিল সেই মুহূর্ত যখন সবকিছু বদলাতে শুরু করেছিল। আর এই গভীর অনুশোচনার সময়েই যখন মানুষ সবচেয়ে বেশি অসহায় বোধ করে, ঠিক তখনই আসে ঐশ্বরিক সাহায্য। সমাধানটা মানুষের কাছ থেকে আসেনি, এসেছিল স্বয়ং স্রষ্টার কাছ থেকে। আয়াতের প্রথম অংশটাই কিন্তু অসাধারণ। পথ নির্দেশনাটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, একটা বিশেষ উদ্যোগ। আদম আলাইসাল্লামকে নিজে থেকে কোনো শব্দ বা দোয়া তৈরি করতে হয়নি। একবার ভাবুন তো, আল্লাহর রহমত ঠিক কতটা বিশাল। তিনি শুধু ক্ষমার দরজাটাই খোলা রাখেননি, বরং সেই দরজা দিয়ে কিভাবে ঢুকতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছেন। এটা তো এক কথায় অবিশ্বাস্য এক দয়া। আচ্ছা, আল্লাহ শেখানো সেই শব্দগুলো পাওয়ার পর এবং ব্যবহার করার পর ঠিক কি ঘটল? এর ফলাফল ছিল একদম সরাসরি এবং তাৎক্ষণিক। আর সাথে সাথেই ফলাফল চলে এলো। আয়াতটা শেষ হচ্ছে আল্লাহর দুটো অসাধারণ নাম দিয়ে, যা শুধু আদম আলাইহিস সালামের জন্যই নয়, আমাদের সবার জন্য আশার আলো। ভুলের মরুভূমিতে এ যেন রহমতের এক পশলা বৃষ্টি। বিচ্ছিন্নতার পর এটাই ছিল স্রষ্টার সাথে বান্দার আবার সংযোগ স্থাপনের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা। কিন্তু আয়াতটা এখানেই শেষ হচ্ছে না। এটা শুধু একটা ঘটনা বর্ণনা করছে না, বরং আল্লাহর চিরন্তন প্রকৃতির এক অসাধারণ ছবি তুলে ধরছে। আর এখানেই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে। আল্লাহর এই দুটো নামের মানেটা একটু খেয়াল করা যাক। আত-তাওয়াবের মানে কিন্তু শুধু ক্ষমাশীল না, এর মানে আরও গভীর। এর মানে হল যিনি নিজেই বান্দার দিকে বারবার ফেরেন, যিনি একেবারে সক্রিয়ভাবে তওবা কবুল করার জন্য প্রস্তুত হয়ে থাকেন। আর আর-রাহিম, ওনার করুণা তো এক মুহূর্তের জন্য থামে না, সব সময় বইছে। তাহলে দেখুন, একটা হলো আল্লাহর সক্রিয় উদ্যোগ, আরেকটা হলো তার স্থায়ী অবস্থা। কি যে অসাধারণ একটা ব্যালেন্স! তার মানে এই একটা আয়াতেই আল্লাহ মুক্তির এক নিখুঁত পরিকল্পনা দিয়ে দিয়েছেন। তিনি সমস্যাটা চিহ্নিত করেছেন, সমাধান দিয়েছেন, ফলাফলের গ্যারান্টি দিয়েছেন এবং সবশেষে নিজে চিরন্তন দয়ার কথাটাও মনে করিয়ে দিয়েছেন। এর যুক্তি আর সৌন্দর্য দুটোই সত্যি বিস্ময়কর। আদমের এই গল্পটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়। এখন আমরা দেখব কিভাবে এই একটা আয়াত আমাদের প্রত্যেকের জীবনের জন্য এক চিরন্তন পথনির্দেশিকা হয়ে ওঠে। এই আয়াতটা আমাদের তোবার জন্য তিনটা একদম পরিষ্কার ধাপ বলে দেয়। প্রথমে নিজের ভুলটাকে মন থেকে স্বীকার করা, দ্বিতীয়ত আল্লাহর শেখানো পথেই তার দিকে ফিরে আসা, আর সবশেষে তার অসীম ক্ষমার ওপর পুরোপুরি বিশ্বাস রাখা। এটা একটা কমপ্লিট প্র্যাকটিক্যাল গাইডলাইন। এই আয়াতটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে তওবা আর রহমতের দরজা সবসময়ই খোলা। এই যে প্রথম ঘটনাটা, এটাই সেই নিশ্চয়তা প্রতিষ্ঠা করে দিয়েছে। চলুন আয়াতের এই শক্তিশালী আর সান্ত্বনা দেওয়া অংশটা আমরা আরেকবার মনে করি, এই কথাগুলো যেন আমাদের অন্তরে গেঁথে যায়। আল্লাহস ক্রিয়েশন চ্যানেলে আমাদের লক্ষ্যই হল কোরআনের প্রতিটি আয়াতের ভেতরের জ্ঞান এভাবে একসাথে বোঝা। এই জ্ঞানযাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। ক্ষমার পথটা যদি আল্লাহর নিজের পক্ষ থেকে দেয়া একটা উপহারই হয়, তাহলে এটা আমাদের নিজেদের ভুলের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটা কিভাবে বদলে দেয়, তাই না? এটা নিয়ে কিন্তু গভীরভাবে ভাবা যায়। আসসালামু আলাইকুম।